নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 2 জুন টু 8 জুন 2025। এই সপ্তাহে মেজর ট্রানজিট রয়েছে। কি ট্রানজিট? একাধিক ট্রানজিট। শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড পাদে বা অর্থাৎ সেকেন্ড চরণে গমন করবে। কবে গমন করে? 7 তারিখ। আর এই 7 তারিখই মঙ্গল কর্ক রাশি ছেড়ে সিংহ রাশিতে গমন করবে এবং সেখানে কেতুর সাথে যুতি তৈরি করবে। এই মেজর ট্রানজিট, এই দুটো মেজর ট্রানজিট কিন্তু 7 তারিখে অর্থাৎ এই সপ্তাহেই হবে। এছাড়া আদার যে গ্রহ সিচুয়েশন, মেষ রাশিতে বসে আছে শুক্র এবং বৃষ রাশিতে বসে আছে রবি আর বুধ যুতি তৈরি করে, মিথুনে বসে আছে দেবগুরু বৃহস্পতি, মিনে বসে আছে শনি এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে, কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে এবং কেতুর সাথে মঙ্গল 7 তারিখে যুতি তৈরি করবে এবং শনি 7 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড চরণে গমন করবে। এই সিচুয়েশন এবং চন্দ্র তো কুইক মুভ, সব গ্রহের মধ্যে রাশির মধ্যে মুভ করবে। চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এই সপ্তাহে কিন্তু শরীর নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে। বিশেষ করে আপনি পায়ে চোট লাগা, কোমরে চোট লাগা, আপনার হতে পারে, আপনার বাবা মার হতে পারে, সন্তানের হতে পারে, অ্যাসিডিটির প্রবলেম, পেটের প্রবলেম বা অতিরিক্ত খেয়ে ফেললেন, দেখা গেলো আপনার পেটটা ডিস্টার্ব করছে, বমির ব্যাপার আসতে পারে, অ্যালার্জি হতে পারে, এগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আপনার অষ্টমে দেবগুরু বৃহস্পতি বসে আছে। আপনার কিন্তু ইনকাম হবে ঠিক, অর্থ আসবে, কিন্তু জলের মতো অর্থ বেরিয়েও যাবে। আপনি বিলাসিতার পিছনে অর্থ খরচ করে ফেলবেন। আপনার মধ্যে একটা কি বলে একটা হেক্কারি ভাব আসবে, আমার আজ অর্থ আছে আবার খরচা করে কোনো অসুবিধা নেই। এই জিনিসগুলো আপনার অর্থ আসবে, কিন্তু আপনার হঠাৎ আপনার প্রাপ্তি হবে, কিন্তু খরচও করে ফেলে। কিন্তু আপনার শরীর নিয়ে সচেতন হতে হবে। আপনার হঠাৎ কোনো ডিল হতে, হঠাৎ কোনো প্রাপ্তি যে হতে, দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আপনি পেলেন। শরীর স্বাস্থ্য আগের থেকে বেটার হলেও আপনার মাঝে মাঝে শরীরটা একটু আপনার ভোগাতে পারে। আপনার এই সময় কিন্তু কোথাও ট্যুর করতে পারেন বন্ধুদের সাথে, আপনার কলিগদের সাথে, আপনার পার্টনারের সাথে, কোনো মন্দিরে দান করতে পারেন। আপনার নিজের জন্য কিন্তু, ফ্যামিলির জন্য কিন্তু আপনার খরচ হবে। ধনলাভ হবে ঠিক, কিন্তু খরচ হবে। ঘুরতে যাওয়ার জন্য আপনি অর্থ তুলে রাখবেন, কিছু কেনাকাটির জন্য খরচ হবে, আপনার নিজের বিলাসিতার জন্য খরচ হবে এবং রিলেশন আগের সময় বেটার হবে। কেরিয়ারে এক্সট্রা ইনকাম হবে আপনার এবং নতুন কোনো কাজ, নতুন কোনো সুযোগ আসবে, নতুন কোনো প্রজেক্ট পাবেন। বসের দ্বারা যথেষ্ট প্রশংসিত, বস আপনার পিঠ চাপড়ে প্রশংসা করবে, বসের সাথে কোনো মার্কেটিং করবে, বসের সাথে মিটিং করবে, বস আপনার যথেষ্ট গুরুত্ব দেবে। এই সময় কিন্তু আপনার অনলাইন ট্রানজাকশন সেটা সাবধানে করবেন, অনলাইন কোনো ইনকাম হবে। এই সময় কিন্তু আপনার বসের সাথে আপনি যথেষ্ট সময় কাটাবেন, বস আপনার যত সাপোর্ট দেবে, যথেষ্ট অ্যাডভাইস দেবে, সেই অ্যাডভাইস নিয়ে চললে অবশ্যই এখানে আপনি লাভবান হবেন। এই যে সারা সপ্তাহের আমি রাশিফলটা দিলাম 2 জুন টু 8 জুন, এটা সারা সপ্তাহের রাশিফল। এটা গ্রহ রাশির উপর বেস করে আপনাদেরকে আমি প্রেজেন্ট করেছি। এবার অনেকেই বলছেন, দাদা আপনি যে প্রত্যেক সপ্তাহে রাশিফল দিচ্ছেন, আমার রাশিটা তো আমি জানি না। আমি বলছি আপনারা কেন দেরি করছেন? তাহলে আপনি হাতটা দেখাচ্ছেন না কেন? কাউকে হাতটা দেখান। আপনার পুরোনো যারা অ্যাস্ট্রোলজার আছে, পুরোনো অ্যাস্ট্রোলজার প্রত্যেক হাত দেখে আপনার রাশিটা বলে দিতে পারবে। আপনার হাতটা দেখে রাশি বলে দিতে পারবে, তাকে ডেট অফ বার্থ দেওয়ার দরকার হবে না। সেম যদি আপনি সেরকম কাউকে না পান, আপনি অবলীলাক্রমে আপনি আমার কাছে আসতে পারেন, কিন্তু সেটা ফিস দিয়ে দেখাতে হবে। বা আপনি অনলাইনেও সেটা করতে পারেন, সেটা আপনি খুব ভালো করে হাতের তালুর ছবিটা আপনি অ্যান্ড্রয়েড ফোনে তুলে আপনি পাঠাতে পারেন, তার জন্য ফিসটা দিয়ে পাঠান। অবশ্যই আপনি রাশি লগ্ন জানতে পারবেন, আপনার পুরো ফিউচারটা আপনি জানতে পারবেন এবং আদার্স সবটাই আপনি জানতে। তার জন্য কি করতে, হাতটা দেখিয়ে আপনি রাশি লগ্ন জানুন এবং আপনার ফিউচার পজিশনটা আপনি পুরোটাই জানতে পারবেন। এই হলো মোটামুটি আপনাদের কাছে প্রেজেন্টেশন। এবার মনে করছেন আপনি বাস্তু, কেউ কেউ বলছেন, কারণ আজকে বলার এটাই কারণ, কেউ কেউ বলছে দাদা বাস্তুটা প্রচন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিছুতে অনেকের কাছে রেক্টিফিকেশন করেছি কিন্তু ঠিক মানে সাড়া পাচ্ছি না। আমি বলছি বাস্তু রেক্টিফিকেশন অত সস্তা না। গদে ধরা কিছু জিনিস পুঁতে দিলে, কিছু করে দিলেই হবে না। এমন কিছু বাস্তু রেক্টিফিকেশন আছে যেটা আপনার উত্তর পূর্ব কোণে, ঈশান কোণে মনে করেন টয়লেট, দক্ষিণ পশ্চিম কোণে গেট, উত্তর পূর্ব কোণে, দক্ষিণ পূর্ব কোণে আপনার জলের ব্যবস্থা, বা পশ্চিম দিকে আপনার মিটার বক্স অর্থাৎ ইলেকট্রিক মিটার, বা উত্তর পূর্ব কোণে আপনার কোনো নোংরা আবর্জনা করে রেখেছেন বা কোনো জলের স্নান করেন, এইগুলো কিন্তু আপনাকে প্রচন্ড ভোগাবে, প্রচন্ড ভোগাবে। এইসব কম্বিনেশন যেগুলো আছে সেগুলো আপনার বাড়ির প্রতি কোনো ইলেকট্রিক লাইন গেছে, এগুলো আপনাকে প্রচন্ড চাপে রাখবে। শুধু এগুলোকে রেক্টিফিকেশন খুব দরকার। অবশ্যই রেক্টিফিকেশনের জন্য আপনি যে ছবিটা, ভিডিওটা তুলে পাঠান, তার সাথে অবশ্যই রেমুনারেশনটা দেন, বা যেটা আপনি রেক্টিফিকেশন করতে পারবেন এবং সেই ফিসটা কিন্তু আপনাকে দিতে হবে।
এগুলো মিডিয়াতে বলে দেওয়ার একটাই কারণ, আমি তো জনে জনে কাউকে বলতে পারবো না। প্রত্যেক আপনারা প্রোগ্রাম দেখছেন, প্রোগ্রামটা আপনারা প্রত্যেকে শুনবেন, ওটা জানতে পারেন যে আমি কি বলতে চাইছি। দেশে বা বিদেশে প্রত্যেকে সুযোগটা কাজে লাগাতে পারবে। এবং যারা বাংলাদেশের ভাই বোনেরা বা আমার যারা হিতাকাঙ্ক্ষী যারা আমাকে দেখাতে চাইছেন, আমি একটা জায়গায় নিরুপায় হয়েছে, আপনার সাথে এই ইয়েটা কন্ট্যাক্ট আমি করতে পারছি না, জাস্ট এই আপনাকে আমি সার্ভিসটা দিতে পারছি না আপনার, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু বাংলাদেশে আদার্স যে কোনো কান্ট্রি থেকে আপনারা কিন্তু আমার থেকে সার্ভিসটা নিতে পারছেন, কেননা আমি রাতে বলুন দিনে বলুন আমি কিন্তু আপনাদের সেই সার্ভিসটা দিচ্ছি। অবশ্যই সেটা নিন, এখানে বয়সে কোনো বাধ্যবাধকতা নেই, এখানে কোনো আপনার কি বলবো আপনার কোনো ধর্মের কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের যে কোনো জায়গার লোক আপনি নিতেই পারেন। চলুন তাহলে আপনি আমার বুকিং আর লোড করে রাখুন, অবশ্যই ফোন 8910733259439601।